বন্ধুরা নমস্কার। বিষয় মেহনত। বন্ধুরা, একটা কথা প্রচলিত আছে, মেহনতের ফল মিঠা হয়। অর্থাৎ কিনা পরিশ্রমের ফসল বড় মিঠা হয়, বড় কাজের হয়, বড় অনুপ্রেরণার কারণ হয়। বন্ধুরা, আমরা সবাই কি পরিশ্রম করি? সেই সৌভাগ্য কি সকলের আছে? কিছু কিছু মানুষ আছে, দেখবেন মেহনত যত অসাধু জিনিসের জন্য করে, ভালো জিনিসের জন্য সেই মেহনত করে না। আবার কেউ কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে যাচ্ছে সাধু উদ্দেশ্যে। তার কারণ হলো, তিনি বুঝে নিয়েছেন জীবনে যে পরিশ্রম করতে গিয়ে যদি বিপথে পা পড়ে যায়, সেই পরিশ্রমের ফলও আসবে, কিন্তু তা বিষ হিসেবে আসবে, গরল হিসেবে আসবে, জীবনকে শেষ করে দেবে। বন্ধুরা, এই যে দেখবেন কত উদাহরণ দেব, এই যে দিন আনা দিন খাওয়া মানুষ, এই ধরুন যে ব্যক্তি এই অটো কিংবা টোটো চালায়, আপনি দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কঠোর পরিশ্রম, এই রোদে পুড়ে জলে ভিজে মানুষের গালাগাল, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান সহ্য করে মুখ বুজে সে তার কাজটি করে চলেছে। হয়তো দিনের শেষে দেখা গেল ৮-৯ ঘন্টা পরিশ্রমের ফলে যদি দিনটা ভালো হয়, হয়তো ৪০০-৫০০ টাকা তার আয় হলো। কি খুশি! বাড়িতে যখন ফেরে ছেলে মেয়ে স্ত্রী, তার মুখে যখন এই হাসিটি দেখে, কি হবে, দৌড়ে আসে। বন্ধুরা, আমরা কেউ কেউ ওই ৫০০ টাকা তো দূর কি বাদ, ৫-১০ হাজার টাকাও দিনে ফুস করে উড়িয়ে দিই আমোদ আহ্লাদ করতে গিয়ে, বিলাস করতে গিয়ে। আবার এমনও মানুষ আছে অনেক আয় করছে জীবনে পরিশ্রমের বিনিময়ে, সৎ পথে। তার একটা নির্দিষ্ট অঙ্ক সে ধরেই নিয়েছে জীবনে, এইটি আমি তাদের জন্য রেখে দিলাম, তাদের জন্য আমি করবই। কি কত ছেলে মেয়ে আছে মেধাবী, পড়াশোনা করতে চায়, কিন্তু অর্থের অভাবে যেন থেমে যাচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আবার রাস্তায় এরকম গাড়ি বারান্দার নিচে, ফুটপাতে ওই রকম সেই ইনহাইজেনিক জায়গায় সে শুয়ে রয়েছে। কেউ কেউ সেখান থেকে তুলে নিয়ে সযত্নে একটু ভালো জায়গায় একটু বিছানা করে দিল, একটু খাবার দিল, কি সুখ তাতে। কত মানুষের চিকিৎসা করাতে পারে না, পয়সা নিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ায়। যতটুকু সম্ভব, যার যেমন আছে, এই মানুষ যেমন আয় করে তেমনই যেমন দান দিতে পারে। আবার এমনও মানুষ আছে হয়তো সামান্য কিছু, যে মানুষ হয়তো ২ লাখ টাকা দান করলো বিনা দ্বিধায়, অকাতরে, সে যে আনন্দ পেল। আবার একজন হয়তো অটো কিংবা টোটো চালক কিংবা সবজিওয়ালা, সে হয়তো দেখা গেল কাউকে ২-১০ টাকা দান করতে পেরেছে, মনে তার আনন্দ, তার যেরকম ক্যাপাসিটি। এই প্রসঙ্গে একটা আমি ঘটনা বলছি, তাহলে বোঝা যাবে আরও জিনিসটা পরিষ্কার। এক ভদ্রলোক এরকমভাবে ওই বাড়ি বাড়ি গিয়ে কাগজ, পুরনো কাগজ কিনতেন। তো বহুদিন তাকে দেখি না, তারপরে যখন দেখা হলো তখন সেই ঘটনাটি বলল। এরকম নবাবগঞ্জে একজনের বাড়িতে
এরকম কাগজ মাপছে, এরম সময় তার হার্ট অ্যাটাক হলো। ওই বাড়ির যে গৃহকর্তা তার 2 ছেলে, এক ছেলে তখন ওই বিদেশ থেকে এসছে বাবার কাছে। সে তখন ওই কাগজওয়ালা ভদ্রলোককে নিজের গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করে একটুও সময় নষ্ট না করে সোজা কলকাতায় কোনো মাল্টি স্পেশালিটি হসপিটালে নিয়ে গিয়ে তারা বললেন যে এর বাইপাস করতে হবে যদি বাঁচাতে হয়, করো। কত খরচ? 3 লাখ টাকা। সারা দিন সে হসপিটালে বসে রইল, সমস্ত কিছু ব্যবস্থা করে বাড়ি ফিরল। তার বাইপাস হলো, বাড়ি ফিরল। পাশে ওষুধের দোকানে বলে দিয়েছে যে এ যা যা ওষুধ নিতে আসবে সে ওষুধের সমস্ত বিল আমার বাবা মেটাবে। বাবাকে বললেন যে আমি এই টাকা দেব, তুমি ওর যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে সক্ষম হয়ে উঠছে ততদিন পর্যন্ত সমস্ত ব্যয়ভার তুমি নেবে। সেই কাগজওয়ালা ভদ্রলোক আমাকে এই কথাগুলো যখন বলছিলেন, সবারই মনে একটা আনন্দ হয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে না আমি ভাবছিলাম মানুষের হৃদয় কত বড় হতে পারে। আমরা অনেক সময় বলি না বড় লোক, আরে বড় লোক ছোট লোক বলে কোনো কথা নেই, হৃদয়টা। একজন দিন আনা দিন খাওয়া মানুষের মধ্যেও যে বিশাল হৃদয় থাকতে পারে, সে হয়তো তার 3 লাখ টাকা দিতে পারলো না, হয়তো 30টা টাকা দিয়ে সে চেষ্টা করলো গঙ্গায় বিন্দু বিন্দু পানি, বিন্দু বিন্দু জল দিয়ে সাগর রচনার। সেমনি এই ভদ্রলোক, এদের জীবন সার্থক। নিজে ড্রাইভ করে নিয়ে গিয়ে টাকা পয়সা দিয়ে, তারপর তো ভগবানের কাছে তো প্রার্থনা আছেই আছে। এরা মানুষ, এদের শিক্ষা, এদের বংশ ধন্য। বন্ধুরা, আমরা যদি এইভাবে না মানুষকে একবার খোঁজার চেষ্টা করি না, তাহলে পরে বুঝতে পারবো যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি। খেলাম দিলাম, বিলাস করলাম, আর 5 জনকে দেখালাম দেখো, জীবন বৃথা। মানুষ যখন একজন আর একজনের কল্যাণে যখন এইভাবে এগিয়ে আসে না, তখনই তার জীবন সার্থক। কত পয়সা সে আয় করছে, কি কাজ করছে, নালা নর্দমা পরিষ্কার করছে, দোকানদারি করছে, কি অটো টোটো চালাচ্ছে, সেটা তার পরিচয় নয়। পরিচয় হলো সে কতখানি মানবিক, মানুষের জন্য তার প্রাণ কিভাবে কাঁদে। যার কাঁদে তার সাধ্য মতো সে 10-20 লাখ টাকা নিয়ে তার পেছনে দাঁড়ায়, আবার যে অত পারে না সে 30টা টাকা নিয়েও তার পেছনে দাঁড়ায়। আর থাকে ভগবানের কাছে প্রার্থনা। এমন মানুষই ধন্য, এমন মানুষের জন্মই সার্থক। নমস্কার বন্ধুরা।